প্রস্তাবিত বাজেটকে গণমুখী দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি বলেছেন, এই বাজেট কারো শর্ত পূরণের জন্য নয়। তবে এই বাজেট গতানুগতিক জানিয়ে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বলেছেন, বাজেটে মূল্যস্ফীতি, বেকার সমস্যা থেকে মুক্তির কোনো উপায় নেই। আর ভালো হলেও বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা বলছেন সরকারের সাবেক ৩ মন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট পেশের পরপরই অধিবেশন শেষে এ নিয়ে কথা বলেন সরকার দলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরা। উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। নতুন করে যে ট্যারিফ পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো কাজ করবে। লোনটা যেটা দেওয়া হয় সেখানে কিছুটা কম করা হয়েছে। সংযোজন বিয়োজন এটা হবে। আমরা এই বাজেট নিয়ে কথা বলবো পার্লামেন্টে। বিরোধী দলের নেতা জি.এম. কাদেরের দাবি, প্রস্তাবিত বাজেট IMF এর শর্ত পূরণের জন্য। রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের বিপক্ষে এবং ডলার আমরা সাফিসিয়েন্ট নিতেও পারছি না। যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। বেশিরভাগটা আয় করবেন না পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। সরকার দলীয় 2 এমপি ও সাবেক 2 মন্ত্রীর দাবি, ডলার সংকটের কথা উল্লেখ নেই। বাজেট ভালো হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বড় চ্যালেঞ্জ। ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল এবং এইগুলো আমি কিভাবে নিরসন করার পদ্ধতি গ্রহণ করেছি সেইটা আমরা শুনলে পরে আমরা কিছু পরামর্শ দিতে পারতাম। মূল্যস্ফীতি 6.5 নামাবে, এটা মনে হয় সম্ভব হবে। 8-এও যদি নামে আমি খুশি হব। বাস্তবায়ন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ, আমি মনে করি চ্যালেঞ্জ আরও বাড়বে। আওয়ামী লীগের জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দাবি, বাজেটে দুর্নীতি ও ব্যাংক খাতের নৈরাজ্য নিয়ে কিছুই বলা নেই। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতের নৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি। এছাড়া সরকার দলীয় বিভিন্ন সংসদ সদস্যরাও প্রস্তাবিত বাজেটকে গণমুখী বলে মন্তব্য করেছেন। ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। মূল্যস্ফীতিকে মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে দাম মানুষের ক্রয় ক্ষমতা আসে সেজন্য কতগুলো স্টেপ নেওয়া হয়েছে। গভর্নমেন্টের অর্থ তো দেখতে হবে, অর্থ থাকলে এগুলো বাস্তবায়ন হবে, আর না হলে অনেক সময় কাটছিট করা হয়। গণমুখী বাজেট, একটা উৎপাদনশীল বাজেট, এই দেশের মানুষ উপকৃত হবে। মানুষের জন্য প্রযোজ্য এক অনন্য বাজেট দিয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।